মধ্যপ্রাচ্যের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, চারদিকে শুধু মিসাইলের গর্জন। 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা হয়েছে। কিভাবে দুই প্রতিদ্বন্দ্বী এই সংঘাতের দ্বারপ্রান্তে এলো, এটি কেন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, আসুন এই গল্পের গভীরে যাই। দশকের পর দশক ধরে ইরান ও ইসরায়েল একে অপরের সম্পর্কের তিক্ততা বৃদ্ধি করেছে। এর কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও 2018 সালে যুক্তরাষ্ট্র এটি থেকে সরে আসে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 2024 সালের একটি রিপোর্টে জানায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। ইসরায়েল এটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র আমরা মেনে নেব না। এই উত্তেজনা 2025 সালে বিস্ফোরণ ঘটায়। 13 জুন 2025 ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় আকারের বিমান হামলা শুরু করে। তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সদর দপ্তর। এই হামলায় 6 জন পারমাণবিক বিজ্ঞানী এবং IRGC এর শীর্ষ কমান্ডার নিহত হন। 14 জুন 2025 সালের রয়টার্সের খবরে বলা হয়, তেহরানে 224 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। স্বাভাবিকভাবেই ইরানও নীরব থাকেনি। তারা তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে কয়েক শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আরও শক্তিশালী আক্রমণ করে। ইসরায়েলের আয়রন ডোম অনেক হামলা ঠেকালেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানে। 15 জুন 2025 এর একটি রিপোর্টে BBC জানাচ্ছে, এই হামলায় 19 জন নিহত, শতাধিক আহত এবং তেল আবিবে আবাসিক ভবন ধ্বংস হয়। এই সংঘাত বিশ্বকে বিভক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরতে বলেছেন, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান যদি আক্রমণ চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের কথা বিবেচনা করতে পারে। চীন ও রাশিয়া ইসরায়েলের হামলার নিন্দা করেছে। 16 জুন 2025 সালে আল জাজিরার একটি রিপোর্টে জানা যাচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অগ্রহণযোগ্য। এদিকে 17 জুন 2025 সালে জানা যাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম 7% বেড়েছে, শেয়ার বাজারে ধস নেমেছে এবং একটি আঞ্চলিক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এই যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে? বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক সীমাবদ্ধতার কথা বিবেচনা করলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তবে যদি অন্য কোনো পক্ষ যুক্ত হয় তাহলে এই সংঘাত আরও জটিল হতে পারে। শান্তির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতা এখন জরুরি। ইরান ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের গল্প নয়, এটি বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। আবার একই সাথে ফিলিস্তিনিতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দাও জানাচ্ছেন সবাই। আমরা কি শান্তির পথে ফিরতে পারবো? ফিলিস্তিনিতে ইসরায়েলের আগ্রাসন, ইরান ইসরায়েলের সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের গল্প নয়, এটি বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। আমরা কি শান্তির পথে ফিরতে পারবো? আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।